আসসালামু আলাইকুম, আমি আতিক আসিফ। কুস্টাস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বইটা নিয়ে এসেছি সেটা হলো ডক্টর আহসান হাবিব ইমরোজের লেখা বিশ্ব মাঝে শীর্ষ হব। এই বইয়ে আমি অনেক কিছুই পড়েছি, তার ভিতরে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, হারেজউদ্দিনের কাহিনী। সেই বইয়ের একটা শিরোনাম আছে, সেটা হলো আলোর ফেরিওয়ালা। এই অনুচ্ছেদে হারেজউদ্দিন নামে একজনের একটা ঘটনা লেখা আছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা খুবই নিম্ন পর্যায়ে যারা আছি কিন্তু সমাজের জন্য খুব ভালো কিছু করতে চাই, তাদের জন্য খুবই বড় একটা অনুপ্রেরণার উৎস হতে পারে। তো হারেজউদ্দিন, তাকে তার এলাকার সকলেই পলান সরকার নামে চেনে, কেননা তার মা তাকে পলান নামে ডাকতেন। তিনি ছোটবেলায় খুব অল্প বয়সেই মাত্র ক্লাস 5 পাশ করার পরবর্তীতে উনি আর লেখাপড়া করতে পারেননি, কিন্তু উনার বইয়ের প্রতি সবসময় একটা ভালোবাসা কাজ করতো। যে ভালোবাসা কাজ করার কারণে যেটা হয়েছিল কি, যে উনার একটা চালকল ছিল, ওই চালকলে উনি কাজ করতেন। যেই আমরা সবাই জানি যে সকল যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোতে বছরে অন্তত একবার হালখাতা হয়। যে হালখাতাতে যারা বকেয়া টাকা থাকে তাদেরকে টাকাগুলো পরিশোধ করতে হয়, তার বিনিময়ে তাদেরকে সচরাচর যেটা করা হয় যে কিছু মিষ্টান্ন দেওয়া হয়। তো হারেস উদ্দিন উনি যেটা করতেন সেটা হলো, উনি তার যে হালখাতায় যারাই আসতেন তাদেরকে উনি একটা করে বই উপহার দিতেন। পাশাপাশি তার গ্রামে যেই প্রাথমিক বিদ্যালয় ছিল, সেই বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষাতে যারা 1 থেকে 10 রোল যাদের হতো, তাদেরকে উনি একটা করে বই উপহার দিতেন। কিন্তু হ্যাঁ, 1 থেকে 10-এর পরে যারা বই মানে থাকতো যারা নাম্বারে, ওরা কি বই পাবে না? হ্যাঁ, উনি তাদেরকেও বই দিতেন, কিন্তু তাদেরকে উপহার না, তাদেরকে পড়ে আবার বই ফেরত নেবে, এই একটা প্রতিশ্রুতি নিয়ে উনি বইগুলো দিতেন। তো যেটা হতো যে একটা সময় হলো কি, যে উনার এই জিনিসটা উনার ভালো লাগতে শুরু করলো। তো একটা সময় যখন বয়স বাড়তে থাকলো দিনে দিনে, তো বয়স বাড়ার পরে এক সময় যখন ডায়াবেটিস রোগ ধরা পড়লো, তখন ডক্টররা তাকে যেটা বললেন যে আপনাকে প্রতিদিন 3 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। কিছুদিন উনি এরকম হাঁটতে শুরু করলেন। হাঁটার পরে যেটা হলো যে উনি একঘেয়ে লাগতো, যে কিভাবে একঘেয়েমিটা কাটানো যায়। তখন হঠাৎ করে তার সেই বই পড়ার কথা মনে পড়ে গেল। তো উনি ঠিক করলেন কি, যে এখন থেকে আমি হাঁটার পাশাপাশি বিভিন্ন বাড়িতে বাড়িতে বই পড়ার জন্য দিব। কারণ আগেও হতো কি, যে আগেও উনি ব্যক্তিগত উদ্যোগে উনার কাছ থেকে অনেকে বই নিত, ওনার বাসায় এসে নিয়ে নিয়ে পড়তো, আবার ফেরত দিয়ে যেত। তো উনি এখন যেটা করলেন, যে এই হাঁটার যে একঘেয়েমিপনাটা কাটানোর জন্য উনি একের পর এক যেটা করতে থাকলেন, যে প্রতিদিন ভোরবেলা হাঁটতে বের হতেন, আর বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে বইগুলো সাপ্লাই দিতেন। আর পড়ার পরে উনি আবার নিজেই নিয়ে আসতেন। এই কাজের ফলে যেটা হলো, যে উনার যে আগের যেই পাঠকরা ছিল, তারা তো বই পড়ার প্রতি উৎসাহী হতোই, এর পাশাপাশি যে বিভিন্ন বাড়িতে যেই গৃহিণীরা যারা ছিলেন, তারা তো আসতে পারতো না, তারাও উনার থেকে বই নিয়ে পড়া শুরু করলেন। এর ফলে যেটা হলো, যে বই পড়ার একটা কি বলে, তুমুল একটা আলোড়ন সৃষ্টি হলো তার এলাকাতে। আর এর ফলে এমন হলো কি, যে আশেপাশের 4-5 গ্রামে তার প্রত্যেকটা বাড়িতে তার অন্যরকম একটা সম্মান সে পেতে শুরু করলো। এমনকি এমন আছে যে অনেকে তাকে মজা করে দুলাভাই বলে ডাকতো। তো 2007 সালে প্রথম আলো তার ছুটির দিনে বিনি পয়সায় বিলাই বই, এইরকম একটা শিরোনামে একটা খবর ছাপাই। তার পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে যেই টেলিভিশন মিডিয়াতে তার এই কার্যক্রমটা ছড়িয়ে পড়ে, উনি 21শে পদকও লাভ করেন। তো আমি যেটা এখানে আমি এই কথাটা এই কারণে আমি তুলে নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমরা অনেকেই চাই যে আমার নিজের অবস্থান থেকে আমি সমাজের জন্য কিছু একটা করবো, কিন্তু আসলে অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু আমরা যদি একটু ক্ষুদ্র প্রচেষ্টা করি, যেমন যে বই পড়ার মধ্যে একটা যে ক্ষুদ্র ঘটনা, হ্যাঁ, বই পড়ার যে মানুষকে উৎসাহী করার জন্য খুব সামান্যই, কিন্তু যে উনি একজন অসুস্থ মানুষ, ডায়াবেটিস রোগী, উনি এই রোগে যে হাঁটার লাগে এই জিনিসটাকে আনন্দের, তার যেই কাজটা ভালো লাগে, এটার ফলে যে মানুষের একটা উপকার হচ্ছে, এই ভালো লাগাটাকে তিনি তার এই একঘেয়েমিপনাটাকে কাটানোর উৎস হিসেবে এইটাকে কাজে লাগিয়েছেন। তো আমরাও কিন্তু চাইলেই যে কোনো আমরা একটু প্রচেষ্টা যদি আমরা করি, তাহলে আমরাও কিন্তু চাইলে সমাজের উন্নয়নের জন্য কিছু না কিছু কাজ করতে পারি। যেমন আমার কাছে যেটা মনে হয়, আমি প্রায়শই দেখি যে মানুষ কি বলে, অভিযোগ জানাই যে আমাদের দেশ এত নোংরা, এত বাজে, বিদেশিরা খুবই পরিষ্কার, কিন্তু আমাদের দেশটা নোংরা কেন ভাই? এই নোংরা হওয়ার কারণটা কি? আমরা একটা জাস্ট চকলেট খাই, চকলেট খেয়ে খোসাটা ফেলে দিচ্ছি, হ্যাঁ, তারপরে যেখানে সেখানে যত্রতত্র ময়লা ফেলি, এটা কিন্তু আমাদের উচিত না। আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। এটাও কিন্তু একটা, আমরা চাইলে সামাজিকভাবে এই কাজটা করতে পারি, যে আমরা একটা কোনো কিছু যদি কিনি, ময়লাটা আমরা যেখানে সেখানে না ফেলে ডাস্টবিনে ফেলবো। হ্যাঁ, ইতিমধ্যে যদি আমার কাছে ময়লা ফেলানোর মতো জায়গা না থাকে, রেখে দিলাম, পরবর্তীতে কোথাও ফেললাম। এটা যদি আমরা করি, আমি মনে করি
আমাদের দেশটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে বাধ্য। আর এই বইটাতে আসলে আরো এরকম অনেক সারা জায়গা নিয়ে নিয়ে ঘটনা আছে, যেগুলো আমি আসলে বলতে শুরু করলে আজকে এক বসাই তো হবে না। তো এটাই আমি বলবো যে আহসান হাবিব ইমরোজ স্যারের বই আপনারা পড়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি বলার ভিতরে অনেক রকম ভুল হয়তো করেছি, এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।